প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে একটি ক্লাস নিয়ে হাজির হচ্ছি, সেটি ইংলিশ ফর টুডে থেকে, ইউনিট 14 লেসন 3 থেকে। তার টাইটেল হলো ক্রাফটস ইন আওয়ার টাইম। এখানে প্যাসেজটা বুঝতে হলে তোমাকে অর্থটি বুঝতে হবে, এ কারণে আমি বাংলায় অনুবাদ করে আমি ক্লাসটি নিব। এই ক্লাসে শুরু হচ্ছে লেসন 3 থেকে। লেসন 3 তে মূলত রয়েছে 4টি প্যারা। প্রথম প্যারাটি হচ্ছে, প্রথমে বলে নেই, এই লেসনটি আমাদের ঐতিহ্যবাহী কারুশিল্পকে নিয়ে। এই কারুশিল্পের বিভিন্ন প্রকৃতি কেমন, কারুশিল্পের প্রভাব এবং কারুশিল্পের ধরন ধারণ, এগুলো নিয়ে আলাপ করা হচ্ছে, এগুলো নিয়ে আলাপ করা হয়েছে, আলোচনা করা হয়েছে এই প্যাসেজটিতে। এখন আমরা যাই ফার্স্ট প্যারাতে বলা হচ্ছে, ক্রাফট ওয়ার্ক ইজ অ্যান অ্যাপ্লাইড ফর্ম অফ আর্ট, a social and cultural product reflecting the inclusive nature of folk imagination. folk imagination অর্থ হলো লোককল্পনা এবং ইনক্লুসিভ অর্থ হলো সমন্বিত। অর্থাৎ দ্বারায় একটা ক্রাফট ওয়ার্ক, একটা কারুশিল্প হলো কলার একটি প্রাইভেট রূপ, যেখানে আমাদের লোকজ যে কল্পনা রয়েছে, লোকজ কালচারটা রয়েছে, তার সমন্বিত প্রকৃতিটাকে আমাদের সামাজিক এবং সাংস্কৃতিক যে প্রোডাক্ট, সেটাকে রিফ্লেক্ট করে। অর্থাৎ একটা কারুশিল্প হলো কলার একটি প্রায়োগিক রূপ, যেখানে সামাজিক এবং সাংস্কৃতিক প্রোডাক্টকে, উপাদানকে রিফ্লেক্ট করছে, প্রতিফলন করছে। কিসের প্রতিফলন করছে? লোককল্পনার সমন্বিত প্রকৃতিকে। A craft work which usually doesn't bear the signature of its maker, মানে একটা ক্রাফট ওয়ার্কের কারুশিল্পের যে তৈরি করে, সে কারুশিল্পের তৈরিকর্তা, সে তৈরিকর্তার কোনো স্বাক্ষর কিন্তু কারুশিল্পে থাকে না, কিন্তু কি থাকে? রিটেইনস আ পার্সোনাল টাচ, তার একটা ব্যক্তিগত ছাপ সেখানে পাওয়া যায়। when we look at a 30-year-old নকশি কাঁথা, প্রিয় ছাত্রীবৃন্দ, নকশি কাঁথা কি তোমরা ভালোভাবেই জানো। গ্রামের মহিলারা নকশা করে যে কাঁথা সেলাই করে, সেটাই হলো বাংলাদেশের ঐতিহ্যবাহী নকশি কাঁথা। এখানে বলা হচ্ছে, যখন আমরা 30 বছরের পুরনো নকশি কাঁথার দিকে তাকাই, তখন we wonder at its motifs and designs, তখন এটার যে মোটিভ থাকে এবং যে ডিজাইন থাকে, সেটার দেখে আমরা বিস্মিত হয়ে যাই। দ্যাট পয়েন্ট টু দ্য আর্টিস্টিক ইনজিনিউটি, এই যে মোটিভ, ডিজাইন, এগুলো নির্দেশ করে কাকে? এই যে শৈল্পিক ইনজিনিউটি, দক্ষতাকে নির্দেশ করে। অ্যান্ড দ্য প্রেজেন্স অফ দি মেকার ইন ইট, এবং সেটাতে যে তৈরিকর্তার, মোটামুটি আমরা তৈরিকর্তার যদিও স্বাক্ষর কিংবা কোনো বর্ণনা পাই না, কিন্তু মনে হয় যেন তৈরিকর্তা সেখানে উপস্থিত রয়েছে, তার উপস্থিতি আমরা টের পাই। দ্য ফ্যাক্ট দ্যাট, কিন্তু আসলে সত্যিকার অর্থে কথাটা হলো, সত্যি বাস্তবতা হলো, উই ডোন্ট নো হার নেম, তার নাম জানি না, আর এনি আদার ডিটেলস, তার কোনো বর্ণনা জানি না, অ্যাবাউট হার, তার সম্বন্ধে, ডাজন্ট টেক এনিথিং অ্যাওয়ে ফ্রম আর অ্যাপ্রিসিয়েশন অফ দ্য আর্টিস্ট। সেই যে তৈরিকর্তা, কারুশিল্পের তৈরিকর্তাকে এখানে আর্টিস্ট বলা হচ্ছে। সে আর্টিস্ট বলা হচ্ছে যে যদিও আমরা তার নাম কিংবা তার কোনো ডিটেলস জানি না, কিন্তু সেই শিল্পীর প্রতি আমাদের যে প্রশংসা, সে প্রশংসা কিন্তু আমরা করে যাই। আমরা প্রশংসা থেকে আমাদেরকে দূরে রাখতে পারে না। ইনডিড, সত্যিকার অর্থে দ্য ইন্টিমেট নেচার অফ দি কাঁথা, কাঁথার সেই আন্তরিক প্রকৃতি এবং টেকটাইল ফিলিং, ইন্দ্রিয় অনুভূতি, ইট জেনারেটস অ্যানিমেট দ্য ওয়ার্ক অ্যান্ড মেক ইট ভেরি ইনভাইটিং। এই আমাদের কাঁথার প্রকৃতি এবং আমাদের যে কাঁথার প্রকৃতি, কারণ আমাদের যে ইন্দ্রিয় অনুভূতি সৃষ্টি হয়, সেটা যেন কাজকে আরও অ্যানিমেট করে তোলে, আরও জীবন্ত করে তোলে এবং আরও আবেদনময়ী করে তোলে।
তারপরে নেক্সট প্যারাতে যদি যাই, আচ্ছা আমরা ফার্স্ট প্যারাতে একটু বলে নিই প্রিয় ছাত্ররা বৃন্দ। ফার্স্ট প্যারাতে তাহলে আমরা দেখি যে কারুশিল্পে আমাদের যে তৈরিকর্তা যে শিল্পী রয়েছে তার মোটামুটি একটা রুচিবোধের পরিচয় আমরা পাই। নেক্সট প্যারাটা, প্যারা নাম্বার 2, a craft work is shaped by the interaction of individual creativity and community aesthetics. একটা কারুশিল্প আমাদের ব্যক্তিগত যে সৃজনশীলতা এবং সাম্প্রদায়িক নান্দনিকতা রয়েছে তার মিথস্ক্রিয়ার দ্বারা আকৃতিপ্রাপ্ত হয়। ইউটিলিটি ফাংশনস অ্যান্ড আরও কার মিথস্ক্রিয়া রয়েছে? ইউটিলিটি ফাংশনস অ্যান্ড হিউম্যান ভ্যালেন্স এবং মানবিক বোধ। তাহলে পুরো সেন্টেন্সের অর্থ দাঁড়ায় যে মানবিক বোধ এবং আমাদের যে সাম্প্রদায়িক নান্দনিকতা এবং ব্যক্তিগত যে সৃজনশীলতা রয়েছে তার মিথস্ক্রিয়ার ফলশ্রুতিতে একটা ক্রাফট ওয়ার্ক আকৃতিপ্রাপ্ত হয়। ইট ইজ ডিস্টিংগুইশড, এটা আরো বেশি ডিস্টিংগুইশড হয় বাই ইটস মেকার্স ডিজায়ার to locate himself or herself in the wider and ever-changing cultural aspirations of the community. একটা সমাজের যে সাংস্কৃতিক যে আকাঙ্ক্ষা রয়েছে সেই সাংস্কৃতিক আকাঙ্ক্ষাটা প্রতিনিয়ত পরিবর্তনশীল। সেই পরিবর্তনশীল সাংস্কৃতিক আকাঙ্ক্ষা এবং যে শিল্পী বা যে তৈরিকর্তা সে তৈরিকর্তার ইচ্ছা আকাঙ্ক্ষার দ্বারা এই শিল্পটা আরো বেশি ডিস্টিংগুইশড হয়, আরো বেশি প্রাণবন্ত হয়ে ওঠে। বাট ইভেন when the market is an important factor, কিন্তু যখন বাজার গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করে, কমিউনিটি অ্যাস্থেটিক্স রিমেন্স, এই সাম্প্রদায়িক নান্দনিকতাটা কি বজায় রাখে? দি ফ্যাক্টর ডিটারমাইনিং দি ফর্ম অ্যান্ড কন্টেন্ট অফ দি ক্রাফট ওয়ার্ক। কারুশিল্পের সেই কন্টেন্টটাকে সামগ্রীকে এবং সেই ফর্মটাকে নির্ধারণ করার ক্ষেত্রে এই কমিউনিটি অ্যাস্থেটিক্সটা বজায় রাখে। The exquisite terracotta dolls from Dinajpur dating back to early 1940s, 1940 সনের কিছু দিনাজপুর থেকে আনা কিছু টেরাকোটা পুতুল যেগুলো that form a part of the Bangladesh National Museum's collection, যেটা বাংলাদেশ জাতীয় জাদুঘরের সংগ্রহশালার একটি অংশে রয়েছে এবং এগুলো were mostly bought from village fairs by some patron, কিছু উচ্চাকাঙ্ক্ষিত কিছু অভিলাষী ক্রেতা সেগুলো কিনে এনেছিল। অর্থাৎ এখানে প্যাট্রন অর্থ যদিও পৃষ্ঠপোষক, আসলে এখানে প্যাট্রন মিনিংটা দাঁড়ায় হলো ক্রেতা ও উচ্চাভিলাষী ক্রেতাদের কথা বলা হচ্ছে। They were no doubt meant to be consumer items, সন্দেহ নেই যে এগুলো ভোক্তাপণ্য। বাট দি ডলস রিফ্লেক্ট কমিউনিটি অ্যাস্থেটিক্স, এই পুতুলগুলো সাম্প্রদায়িক নান্দনিকতাকে প্রকাশ করছে, রিফ্লেক্ট করছে, প্রতিফলিত করছে ইন সাচ এ ম্যানার, এমনভাবে যে দ্যাট দি মার্কেট হ্যাজ নট বিন এবল টু ইম্পোজ ইটস ওন প্রেফারেন্সেস অন দেম, তাদের ওপর সেই শিল্পের উপর সেই ক্রাফট ওয়ার্কের উপর অর্থাৎ সেই কারুশিল্পের উপর তার নিজস্ব যে প্রেফারেন্স, তার যে পছন্দ সেটা মার্কেট তার উপর আরোপ করে দিতে পারে নাই। তাহলে এখানে বুঝতে হবে এখানে মূলত সাম্প্রদায়িক যে নান্দনিকতা রয়েছে তার প্রভাবটাই বেশি পরিমাণে বিরাজমান, আমরা এখানে তাই দেখছি। তাহলে এই প্যারা থেকে আমরা কি বুঝলাম যে মূলত কারুশিল্পে শুধু ব্যক্তিগত সৃজনশীলতার প্রভাব বিরাজমান তা কিন্তু নয়, বরং এটাতে ব্যক্তিগত একটি সম্প্রদায় অর্থাৎ সমাজের দৃশ্যপটের পারস্পরিক প্রতিক্রিয়ার দ্বারা প্রভাবিত হয়। আমরা জানি সংস্কৃতি পরিবর্তনশীল,
আর এই সংস্কৃতিকেই কিন্তু কারুশিল্প তুলে ধরে যুগ যুগ ধরে। ফলশ্রুতিতে জাদুঘরের গ্রাম্যমালার পোড়ামাটির সংগ্রহশালা তৎকালীন সংস্কৃতিকেই যেন সংস্কৃতিরই যেন ধারক বলে মনে হচ্ছে। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা নেক্সট প্যারাতে চলে যাই। নেক্সট প্যারা নাম্বার 3, এটা এখানে বলা হচ্ছে, এই প্যারাটাতে বলা হচ্ছে, এখানে আমি প্যারাটা বলার আগে আমি একটি কথা বলে নিতে চাই যে এখানে কারুশিল্পের যে সার্বজনীন আবেদনতা এবং তার যে গতিময়তা এবং তার যে মানদণ্ড তার কথা বলা হচ্ছে। আচ্ছা, আমরা এখন পড়ি। এ ক্রাফটওয়ার্ক দিস ইজ এ ডাইনামিক অবজেক্ট। একটা গতিশীল, একটা কারুশিল্প হলো একটা গতিশীল অবজেক্ট, গতিশীল বিষয়, অলওয়েজ ইভলভিং, যেটা বিবর্তিত হয়, অ্যান্ড অলওয়েজ অ্যাব্রেস্ট অফ চেঞ্জিং টেস্ট অ্যান্ড প্রেফারেন্সেস, যেটা পরিবর্তিত হয় কিভাবে, পরিবর্তনশীল অভিরুচির ফলশ্রুতিতে পরিবর্তিত হয়। ইট অলসো রিপ্রেজেন্টস, এটা আরও কি রিপ্রেজেন্ট করে, এ ওয়ে অফ লাইফ, জীবন ধারণের ধরনকে, অ্যান্ড এ কালচারাল ফ্লেভার, এবং একটা সাংস্কৃতিক স্বাদকে, সাংস্কৃতিক ফ্লেভারকে রিপ্রেজেন্ট করে। দেয়ারফর, অতএব, সুতরাং, চেঞ্জেস in lifestyle and material conditions are expected to have their impact on craft works and their production. তাহলে এখানে কি বুঝলাম, এখানে বলা হচ্ছে যে কারুশিল্প এবং তার যে পণ্য রয়েছে তার উপর, সুতরাং বলা যেতে পারে যে এই কারুশিল্প ও তার পণ্যের উপর আমাদের যে জীবন ধারণের যে লাইফস্টাইল রয়েছে এবং যে ম্যাটেরিয়াল কন্ডিশন, আমাদের যে বস্তুগত শর্তগুলো রয়েছে সেগুলোর পরিবর্তনের একটা ইম্প্যাক্ট মানে ইফেক্ট রয়েছে, প্রভাব রয়েছে। বাট certain forms, shapes, styles and aesthetic preferences change little over time. কিন্তু কিছু নির্দিষ্ট ফর্ম রয়েছে, আকার রয়েছে, আকৃতি রয়েছে, স্টাইল রয়েছে, কিছু নান্দনিকতা রয়েছে যেগুলো আসলে সময়ের সাথে খুবই অল্প পরিমাণে পরিবর্তিত হয়। সাজেস্টিং দ্যাট, যেটা নির্দেশ করছে এ ক্রাফট ওয়ার্ক ক্যান ফাংশন, একটা কারুশিল্প কি হিসাবে ফাংশন করতে পারে, অ্যাজ এ স্ট্যাবল সিগনিফায়ার অফ কমিউনিটি ভ্যালুস অ্যান্ড ডিজায়ার্স ওভার টাইম, মানে সময়ের যে চাহিদা এবং ইচ্ছা আকাঙ্ক্ষা এবং আমাদের যে সম্প্রদায়ের যে ভ্যালুটা রয়েছে সেই ভ্যালুর মূল্য, সম্প্রদায়ের মূল্যের যে স্ট্যাবল, যে স্থিতিশীল সিগনিফায়ার হিসেবে একটা কারুশিল্প কাজ করে যায়, নির্দেশক হিসেবে, স্ট্যাবল সিগনিফায়ার, স্থিতিশীল নির্দেশক হিসেবে। মেকানিক্যাল অ্যান্ড ম্যাস প্রোডাকশন টেক অ্যাওয়ে দিস ফিলিং অফ অ্যাসিউরেন্স। এখন ডিয়ার স্টুডেন্টস, এখানে মেকানিক্যাল প্রোডাকশনের কথা মেকানিক্যাল প্রোডাক্টের কথা বলা হচ্ছে, যেগুলো আসলে কারুশিল্প থেকে পুরোপুরি ভিন্ন জিনিস। মেকানিক্যাল আর ম্যাস প্রোডাকশন আমাদের যে যান্ত্রিক এবং গণ উৎপাদন রয়েছে, যেগুলো এই যে নিশ্চয়তা, অ্যাসিউরেন্স, এই আশ্বাস এবং স্ট্যাবিলিটি এবং অ্যান্ড দি সেন্স অফ কন্টিনিউটি, এই যে চলমানতা, এই চলমানতার অনুভূতিকে অনেকাংশেই দূরে নিয়ে যাচ্ছে। আচ্ছা, আর কি বলছে, অ্যান্ড দ্য সেন্স অফ কন্টিনিউটি দ্যাট দ্য হ্যান্ডমেড, এই যে চলমানতার অনুভূতিটা যেটা দ্য হ্যান্ডমেড ক্রাফট ওয়ার্ক ইভোক, যেটা আমাদের এই যে হাতে তৈরি কারুশিল্পটা আরও উদ্দীপিত করে, সেই এই চলমানতার অনুভূতিকে এবং স্থিরতাকে এবং আশ্বাসের সেই অনুভূতিকে আরও দূরে নিয়ে যাচ্ছে এই যান্ত্রিক উপাদানগুলো, যান্ত্রিক প্রোডাকশনগুলো, উপকরণগুলো। ইন দি ক্ল্যাশ, যান্ত্রিক উপকরণগুলো আরও দূরে নিয়ে যাচ্ছে। In the clash between expectations of pure handmade craftworks and the market need of mechanically produced craftworks, two contesting views emerge. On the one hand, traditionalists contend that the society needs
to preserve the authenticity and naturalness of craftworks and their association with domesticity and environment. And on the other, promoters of machine production argue that the machine has helped restore the appeal of the crafts due to their cheaper production costs. এখানে এই সেন্টেন্সটা বেশ বড়, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। এখানে বলা হচ্ছে যে আমাদের যে হ্যান্ডমেড ক্রাফট ওয়ার্ক এবং আমাদের যে মেশিন মেড প্রোডাকশন, মেশিন মেড প্রোডাক্ট, এই দুইয়ের একটা প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থার কথা এখানে বলা হচ্ছে এবং বলা হচ্ছে যে দি মেশিন হ্যাজ হেল্প রিস্টোর দ্য অ্যাপল অফ দি ক্রাফট ডিউ টু দেয়ার চিপার প্রোডাকশন কস্ট। মানে পরবর্তী বলা হচ্ছে যে আসলে আলটিমেটলি ফাইনালি আমাদের সেই আমাদের যে ঐতিহ্যবাহী ক্রাফট ওয়ার্ক রয়েছে সেই কারুশিল্পের প্রতি আমাদেরকে আবার ফিরে যেতে হচ্ছে তার চিপার প্রোডাকশন কস্টের কারণে, অর্থাৎ সাশ্রয়ী মূল্যের কারণে। তারপরে নেক্সট একদম লাস্ট প্যারা, লাস্ট বাট নট দি লিস্ট, একদম ফাইনাল প্যারাতে আমরা দেখতে পাচ্ছি there are no easy solutions to the problems that craftworks face in our time. আসলে এই যে আমাদের এখনকার সময়ে কারুশিল্প যে সমস্যার সম্মুখীন হচ্ছে তার কোনো সহজ কোনো সলিউশন নেই, সমাধান নেই। Crafts that are disappearing can and should be revived. এই কারুশিল্পগুলোকে পুনরুজ্জীবিত করা যেতে পারে, even where the machine has made the prospect difficult. যদিও মেশিন মেড প্রোডাক্টগুলো অনেকাংশেই তারা সফলতা পেয়েছে এবং সেক্ষেত্রে এই কারুশিল্পকে তার রিভাইভের জন্য একটু কঠিন করে ফেলছে পরিস্থিতিটা। And crafts that are still practiced, কিন্তু এই কারুশিল্পটা এখনো অনুশীলিত হচ্ছে, ক্যান বি সেফ গার্ডেড, সুরক্ষিত হতে পারে, অ্যান্ড মেড টু কনসলিডেট, এবং আরো মজবুত করতে পারে দেয়ার পজিশন ফার্দার, তাদের পজিশনকে আরো মজবুত করতে পারে। দিস ক্যান বি ডান বাই প্রোভাইডিং গ্রান্টস, এবং এটার জন্য কি করা যেতে পারে, এটার জন্য এর জন্য আমরা পেতে পারি দিস ক্যান বি ডান বাই প্রোভাইডিং গ্রান্টস, লোনস, অ্যাসিস্ট্যান্স অ্যান্ড আদার সাপোর্ট টু দি প্রডিউসার। আমরা যদি উৎপাদকের উপর, আমরা যদি উৎপাদন যারা করছে তাদেরকে যদি আমরা বিভিন্ন সময়ে লোন, ঋণ সহায়তা এবং বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা এবং অন্যান্য সামাজিক সহায়তা দিতে পারি, তবে কি হতে পারে, তাহলে এই কারুশিল্পটা আবার রিভাইভ হতে পারে অ্যান্ড হেল্পিং দেম, এবং তাদেরকে সাহায্য করতে পারে ফাইন্ড এ কমফোর্টেবল কাস্টমার বেস। তাহলে এই ক্রেতাদের কাস্টমার বেস, একটা আরামদায়ক কাস্টমার বেস তৈরি করতে সাহায্য করতে পারে। বাট মোর ইম্পর্টেন্টলি, কিন্তু আরো গুরুত্বপূর্ণ কথা হলো craftwork can be branded and successfully marketed throughout the country and be won, as there are always buyers and users of handmade products who feel a strong attraction towards such cultural products. কিন্তু আরো গুরুত্বপূর্ণ হলো আমরা জানি যে আমাদের কিছু ক্রেতা রয়েছে, শৌখিন ক্রেতা রয়েছে, যারা হাতে তৈরি প্রোডাক্ট, হাতে তৈরি পণ্য এবং এই যে কালচারাল পণ্যগুলো প্রতি আকর্ষিত থাকে এবং তারা এই পণ্যগুলো কিনতে আগ্রহী থাকে। সেক্ষেত্রে তার জন্য আমরা আমাদের দেশের ভেতরে এবং দেশের সীমা ছাড়িয়েও বাইরেও এটাকে বাজারজাত করতে পারি, সাকসেসফুলি সফলতার সাথে বাজারজাত করতে পারি এবং এটাকে ব্র্যান্ডেড করে তুলতে পারি। সো ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা কি দেখলাম,
প্যারা 3 এবং প্যারা 4-এ আমরা আসলে দেখলাম যে কারুশিল্পের আবেদন সার্বজনীন এবং সর্বদা থাকে, তবে সময়ের সাথে মাঝে মাঝে রুচির পরিবর্তনের সাথে স্বল্প কিছু কারুশিল্প পরিবর্তনশীল, এবং কারুশিল্প বলা যেতে পারে যে সমাজের সম্প্রদায়ের একটি সম্প্রদায়ের বোধের একটি নির্দেশক বা মানদণ্ড, এবং বলা যেতে পারে যে যান্ত্রিক শিল্প যদিও রয়েছে কিন্তু তারপরেই এটার সাথেও পাল্লা দিয়ে এর সাথেও আরও পাল্লা দিয়ে কারুশিল্পের বাজার কিন্তু ঠিকই ধরে রাখতে সক্ষম হব যদি আমরা কারুশিল্প সাথে যারা জড়িত তাদেরকে যদি আমরা বিভিন্ন সময় বিভিন্ন সহায়তা করতে পারি, তবে আমাদের এই কারুশিল্পকে পুনরুজ্জীবিত করা সম্ভব। ডিয়ার স্টুডেন্টস, এইখানে আমি কিছু ওয়ার্ড মিনিং দিয়ে দিলাম, এগুলো একটু দেখলে সুবিধা হবে। এখানে ওয়ার্ড মিনিংগুলো এমনভাবে করা আছে যে নাউন সেটার ভার্ব করা আছে, অ্যাডজেক্টিভ করা আছে, অ্যাডভার্ব করা আছে, রিফ্লেকশন অর্থ প্রতিফলন, রিফ্লেক্ট প্রতিফলিত হওয়া, ভার্ব রিফ্লেক্টিভ, অ্যাডজেক্টিভ রিফ্লেক্টিভলি, অ্যাডভার্ব টাচ, টাচ নাউন, টাচ verb, touchable adjective, touchy adverb, wonder, wonder, wonderful, wonderfully, সবার শেষে আছে ফিলিং, এর ভার্ব হলো ফিল, তারপরে অ্যাডজেক্টিভ ফিলিং, তারপরে নেক্সট দেখো ইন্ডিভিজুয়াল নাউন, এর ভার্ব ইন্ডিভিজুয়াল, individualis, individual adjective individually, adverb ability noun, enable verb able adjective ably বা adverb, সবার শেষে আছে চেঞ্জ নাউন, এটার ভার্ব হলো চেঞ্জ, এটার অ্যাডজেক্টিভ হলো চেঞ্জফুল চেঞ্জেবল, অ্যাডভার্ব হলো চেঞ্জেবল। ওকে ডিয়ার স্টুডেন্টস, ভালো থেকো, সেফ at your home, and be good, be fine. I hope you all will be fine. Okay dear students, goodbye.